হ্যালো, এখন মর্নিং এখনও আছে, 11:30 বাজে এখন। গুড মর্নিং, অনেকক্ষণ পরে এলাম। তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি, আর তা বললে ভালোও লাগবে, সময়টা একটু কাটবে। আর আমি আজকে যেটা করছি, যে রেসিপিটা, এটা ভালো লাগবে তোমাদের, যদি করে খাও ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য কি কি লাগছে বলো? কাঁঠালের আঁটি লাগছে, এই যে দেখো, এই যে কাঁঠালের আঁটিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এসেছি আমি। আর এখানে আছে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে এসেছি। এখানে আছে চিংড়ি মাছ, কয়েকটা চিংড়ি মাছ দেবো, দারুণ সুন্দর ভর্তাটা এই কাঁঠালের আঁটি আর চিংড়ি মাছ দিয়ে করলে না খুব সুন্দর খেতে লাগে। আর যেহেতু চিংড়ি মাছ থাকবে ভর্তাতে, রসুন দেব, এখানে 10-12খানা রসুন আছে, একটা লঙ্কা আছে, এই যে একটা লঙ্কা আছে, একটু কালো জিরে আছে। এইটুকু জিনিস দিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ভর্তাটা। যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা করতে পারো। চিংড়ি মাছের সঙ্গে কাঁঠালের আঁটি দিয়ে করলে না দারুণ সুন্দর লাগে। কাঁঠালের আঁটিগুলোকে আমি কাটবো, কেটে সেদ্ধ করে নেবো, ঠিক আছে? সেদ্ধ করব, তারপরে পিষিয়ে করছি। চলো আগে কাঁঠালের আঁটিগুলোকে কাটি, এগুলো তো সব আছে। এই কাঁঠালের আঁটিগুলোকে কেটে তারপর সেদ্ধ করব, তাহলে চট করে হয়ে যাবে। কেটে দিলেই, গোটা হলে তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, প্রেসার কুকারে যদিও দেবো তবুও চট করে হয়ে যাবে। এই দেখো, এইভাবে এই যে 4 টুকরো করে কাঁচি দিয়ে কেটে নেবো সব। বলো তোমরা কেমন আছো, সকলে কেমন আছো বলো, সকলে কেমন আছো? শরীর ঠিকঠাক আছে? তোমরা কেমন আছো? কাঁঠালের আঁটি তো অনেকভাবে খাওয়া হয়, তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে, আমরা চিংড়ি মাছ যেটা খাই বাটা, এখানে আমি বাটতে পারবো না, শিলে বুঝতে পারবো না, মিক্সিতেই করব, মিক্সিতেও সুন্দর হয়। শিলে করলে ভালো হয়, কিন্তু মিক্সিতে করলেও হবে। চলো কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কাঁঠালের আঁটিগুলোকে না এইভাবে 4 টুকরো করে কেটে নেব, কেটে প্রেসারে 2 সিটি দিলেই হয়ে যাবে। একটু কেটে দিলে সুবিধে হয়, মোটা মোটা আছে তো, উঠে গেল। এই কাঁঠালের আঁটির আর চিংড়ি মাছের ভর্তা দিয়ে না দারুণ সুন্দর গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। বাড়ির দিকে তো প্রচুর কাঁঠাল গাছও আছে, হয়ও প্রচুর। ওইখানে কাঁঠালের এইগুলো আমরা কি করতাম, যখন পাকার পরে খাওয়া হতো, সব তো আর খাওয়া যেত না, কিছু বিক্রি হতো, কিছু খাওয়া হতো। আর এগুলো বেরোলে আগুনে পুড়িয়ে, উনুনের মধ্যে যখন রান্নাবান্না হয়ে যেত, তখন তো আর গ্যাস ছিল না, তখন উনুন ছিল। আমাদের ছোটোবেলাকার কথা বলছি। ওইখান থেকে ওই ডাবু হাতা ছিল, ওই হাতা দিয়ে আগুন বের করে কিছুটা নিচে দেওয়া হতো, তার উপরে আঁটিগুলো দেওয়া হতো, তারপরে ওপরে দিয়ে এবার আমরা চলে গেলাম খেলাধুলো করতে। কিছুক্ষণ পরে ওই ভাপে আগুন, মানে উনুনের পাশটাও গরম থাকতো, আর ওই ভাপ দারুণ সুন্দর হয়। কাঁঠালের আঁটি যদি কেউ মানে ওইভাবে পোড়ানো খায় না, তার একটা আলাদা টেস্ট। আলু পোড়ালে যেমন আলাদা টেস্ট হয়, আলু সেদ্ধর থেকে আলু পোড়ানোটা বেশি টেস্ট। এইভাবে করতে হবে। কাঁঠালের আঁটি আর পোড়ানো হতো কি বলতো, কাজু বাদামের গাছ ছিল, তোলা হতো, ওইগুলো পুড়িয়ে, এমনি বালিতে ভাজলেও হয়, বালিতেও ভাজা হতো। আমরা বাচ্চা মানুষ তখন ওই পুড়িয়ে শিলনোড়া দিয়ে থেঁতো করে ফাটিয়ে দিতাম, থেঁতো মানে ফাটিয়ে দিতাম, বেরিয়ে যেত, ব্যাস। ওর একটা আলাদা টেস্ট, দারুণ টেস্ট হয়। জানি না তোমরা খেয়েছো কিনা, কিন্তু দারুণ টেস্ট। আমরা এখন সল্টেড চিনি কাজু বাদাম খাই, তো ওইগুলো আমরা তখন সল্টেড তো করা হতো না, তখন ওই
কাঠের উনুন ছিল, গ্যাস ছিল না। গ্যাস তো অনেক পরে, কিন্তু কাঠের উনুন ছিল, তাতে সুবিধে হতো। ধান সেদ্ধ হতো, সেই আগুন থাকতো, রান্না হলে আগুন থাকতো, ওই দিয়ে আমরা দুপুরবেলা রান্না হয়ে গেল। তারপরে উনুন পরিষ্কার করে উনুনের সাইডে, উনুনটা গরম থাকতো, সাইডে এগুলো দিয়ে ঢাকা দিয়ে চলে গেলাম। তারপরে কিছুক্ষণ পরে এসে খুললে বেশ সুন্দর হয়ে যেত, রসটা টেনে যায় তো, পোড়ানোটা খেতে বেশি ভালো লাগে। যদি কেউ খেয়েছো জানবে, টেস্ট খুব ভালো হয়। চলো, কাঁঠালের নাতি তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আমাদের ছোটবেলাকার গল্প করতে করতে তোমাদের সঙ্গে সবগুলো কাটা হয়ে গেছে। এবারে সিটি দেব, সবগুলো হয়ে গেছে। এইভাবে কেটে নিলাম, কেন বলো তো, চট করে হবে, নাহলে এখন গ্যাসের যা সমস্যা চলছে, সেদ্ধ করতে গেলে অনেক টাইম যাবে। প্রেসারে দেবো, হয়ে গেছে। এটা সেদ্ধ করি, তারপরে আসছি। এখানে কড়াই চাপিয়েছি, কড়াইটা গরম হতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। বেশি তেল লাগবে না, এই ভাজার জন্য অল্প তেল হলেই হবে। পেঁয়াজটা যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা ভেজে নিলে জিনিসটা খেতে বেশ টেস্ট হয়। এর উপরে একটা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা এইভাবে সুন্দর করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু মাঝারি আঁচে আছে। এখানে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছ কটা দেব, তার মধ্যে নুন দিচ্ছি, আর নুন আর হলুদ দিয়ে দেবো, মাখিয়ে তারপরে ভাজবো। এখানে যে পেঁয়াজটা ভাজছি, এই পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, কাঁচা পেঁয়াজের গন্ধটাও থাকবে না, আর ভাজা পেঁয়াজের তো একটা টেস্ট আলাদা হয়। ওই জন্য এই সমস্ত ভর্তাগুলোতে না এইরকমভাবে পেঁয়াজ ভেজে আমি দিই, তাহলে ভালো লাগে বেশ খেতে। কাঁচা পেঁয়াজের থেকে এইরকম নরমও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরো পেঁয়াজ লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে এইটা কিছুটা তুলে আমি প্লেটে রেখে দেব, এটা হচ্ছে ভর্তার ওপরে দেব। কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা রেখেছি, এর মধ্যে রসুনটা দিয়ে দিলাম। রসুনের এইরকম কোয়া বেশ কিছুটা লাগবে, চিংড়ি মাছ আছে তো ওই জন্য বেশ কিছুটা লাগবে, আর একটা শুকনো লঙ্কা। এইগুলো সব ভাজবো, ভেজে পেঁয়াজ তো আছে, আর রসুনটাকে এইভাবে গোটাও দিতে পারো, আবার ওই আমি যেমন খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি ওইভাবে কেটে দিতে পারো, নরম হয়ে যায়, মিক্সি করলে হয়ে যায়। তবুও তোমাদের যদি মনে হয় কেটে দেবে, ওইভাবে কেটে দিতে পারো, নাহলে প্রথমেই কেটে দিতে পারো। মোটামুটি ভাজতে হবে, ভেজে নিতে হবে একটু, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এইভাবে সুন্দর করে ভেজে, গ্যাস কিন্তু কমিয়ে রেখেছি, গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে যাবে। এইভাবে সবগুলো জিনিস ভাজা হয়ে গেল। এইবারে দেবো কালো জিরে, কালো জিরেটা দিলে টেস্টটা বেশ সুন্দর আসে। এই কালো জিরে দিয়ে, কালো জিরে, পেঁয়াজ, রসুন আর একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তো ওপরে দেবো মাখানোর জন্য, আর কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, যে নুন হলুদ মাখানো ছিল ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কয়েকটা, বেশি তো নয়, কয়েকটা। ওই দিয়ে এবারে সুন্দর করে চিংড়ি মাছটাকেও কড়া করে ভাজবো না, কিন্তু মোটামুটি কাঁচা গন্ধটা যাতে না থাকে ওই জন্য ওইভাবে ভেজে নিয়ে চলে আসবো। দেখো হয়ে গেছে, তেল অল্প আছে ওই জন্য কড়াটা ওরকম লাগছে, তেল বেশি লাগবে না, কারণ তেলটা আমি ওপর থেকেও দেবো, ওই জন্য তেল বেশি লাগবে না। মোটামুটি কাঁচা গন্ধগুলো যাতে না থাকে ওই জন্য এইভাবেই করে নিই, একটু সাঁতলানো যাকে বলে, আমরা বলি সাঁতলানো, এইভাবে করে নিচ্ছি, ভাজছি না কিন্তু। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে দেখো পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে ভেজে নিয়ে এসেছি, এটা থাকবে, লেবু একটু থাকবে, যেহেতু চিংড়ি মাছ আছে। ওখানে কাঁঠালের আঁটিগুলোকে সেদ্ধ করে নিয়ে এসেছি, আর এখানে চিংড়ি মাছ, রসুন, অল্প একটু পেঁয়াজ, এই পেঁয়াজ থেকে কিছুটা রেখেছি, আর কালো জিরে, এই
ভেজে নিয়ে এসেছি। চিংড়ি মাছটাকে একটু সাঁতলে নিয়ে এসেছি, না হলে কাঁচা গন্ধ দেবে। ঠিক আছে, এইবারে পিসবো। ঠিক আছে, চলো। আমি এই যে আটিগুলো সেদ্ধ করে নিয়ে এসছি না, আমাকে ছোবড়াটা কত সুন্দর ছাড়িয়ে যাবে। এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব। সবগুলো না পরিষ্কার করলেও চলবে, কিন্তু কয়েকটা করে দিলে এই যে সুন্দর। এই দেখো আটিগুলোকে সব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করে নিলে ছাড়ানো হয়ে যায়। এইভাবে কয়েকটা পরিষ্কার করে দিলেই হবে। একটু সময় লাগে তো, এই ভর্তাটা একবার করে খেয়েও সকলে। ঠিক আছে, কাঁঠালের তো সমস্ত কিছু আমরা খাই দানা দিয়ে, এই আঁটি দিয়ে, কিন্তু এই ভর্তাটা একবার করবে। তবে সঙ্গে একটু চিংড়ি মাছ রেখো কিন্তু। যারা চিংড়ি মাছ খাও আর যারা চিংড়ি মাছ খাও না, তারা কিন্তু কি করবে, চিংড়ি মাছটাকে বাদ দিয়ে দেবে। কাঁঠালের দানাতে প্রচুর কিছু আছে যেটা আমরা জানি না। আমি ইউটিউবে দেখছিলাম, একজন উনি ওই নিয়েই ভিডিও করেন, অনেক কিছু আছে। মানে কাঁঠালের দানা তো আমরা অনেকে ফেলে দিই, কিন্তু ফেলাটা ঠিক না। দেখছিলাম, ইউটিউবেই দেখছিলাম, উনি এই গাছপাতা ফল এই সমস্ত নিয়ে ভিডিও করেন। প্রত্যেকটা জিনিসে আমি এখানে রাখছি, ঠিক আছে, তুলে দেবো পরে। প্রত্যেকটা জিনিসের উপকারিতা আছে। আমরা তো অনেক কিছুই জানি না, তাই না? অনেক কিছুই জানি না। চলো এইভাবে সমস্তগুলো ছাড়িয়ে নেব। সবসময় নিচে পড়ে যায় কেন? দেখো গোটা দিলেও সেদ্ধ হয়ে যাবে, প্রেসারে তো আমি 4টে সিটি দিয়েছি। দেখো একটা গোটা দানা আছে, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যায়, বেশি শুকনো হলে সেদ্ধ হতে চায় না, মোটামুটি এনে করলে হয়ে যাবে। চলো আর বেশি বের করাবো না। এইভাবে পরিষ্কার করে দিলে দেখো কি সুন্দর উঠে যায়। এই ভর্তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যেটুকু হয়েছে ঠিক আছে, আর কিছুটা থাক, কিছুটা মানে থাক, মানে কি অসুবিধে কিছু হবে না। আমি বেশিরভাগটাই বের করে দিয়েছি, তোমরা যদি পুরোটা বের করাতে চাও সেটা বের করাতে পারো, বেশিরভাগটাই বের করে দিয়েছি। চলো এবারে মিক্সি করে নিয়ে আসবো, তারপরে করবো, চট করে হয়ে যাবে। এই দেখো এই দানাগুলো দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। আর দেবো এই যে এখানে চিংড়ি মাছ, রসুন, লঙ্কা, কালো জিরে, এগুলো দিয়ে দেবো। আর দেবো একটু নুন দেবো, যেহেতু চিংড়ি মাছে নুন আছে তো ওই জন্য অল্প দিচ্ছি, এইটুকু দিচ্ছি, লাগলে পরে দেব। এতে কিন্তু জল যাবে না, অমনি করে নিয়ে আসবো। এই দেখো জল দিলাম না, কিন্তু এমনিতেই করে নিয়ে আসবো, তারপরে ভর্তাটা তৈরি করছি। এই দেখো এইভাবে করে নিয়ে এসছি, এইভাবে হবে। একটু দানা দানা থাকবে, এই যে একটু দানা দানা থাকবে, আর এইভাবে সুন্দর হয়ে যাবে। চলো এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, তারপরে তৈরি করবো। তো ওটাকে চিংড়ি মাছ আছে তো, একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে আমি গ্যাসের কাছে চলে এসেছি, আবারও কড়া চাপিয়েছি, অল্প তেল দিয়েছি, একদম অল্প। দেখো এবারে দিয়ে দিলাম ওই যে কাঁঠালের আঁটি, পেঁয়াজ, রসুন, এগুলো সব বেটে নিয়ে এসেছিলাম, লঙ্কা, ওর সঙ্গে তো একটু লেবুর রস মিশিয়েছি। ওইগুলোকে একটু কড়াতে এইভাবে সুন্দরভাবে করে নেব। করে নিলে টাইটও হবে, আর খেতে বেশ ভালো হয়। উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
খেতে হয় তো চিংড়ি মাছ আর কাঁঠালের আঁটি দিয়ে। চলো, এটা আর বেশি শোকাবো না, যত ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। যত ঠান্ডা হবে টাইট হয়ে যাবে, ঠিক আছে? থাকতে থাকতে টাইট হয়ে যাবে। কাঁঠালের আঁটি কয়েকটা একটু দানা দানা রাখলে মুখে বাঁধবে তো ভালো লাগবে। হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসছি তো। এইবারে দেব এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা দিয়ে দেব। যখন খাওয়া হবে তখন এই পেঁয়াজটা দিয়ে মাখানো হবে, টেস্টটা দারুণ আসবে। পেঁয়াজ একটু ভেজে এইভাবে তুলে রেখে দিতে হবে, ঠিক আছে? এই যে লঙ্কা, পেঁয়াজ, অনেক কিছু তৈরি করা যায়। এটা এখানে ভাজা মশলা দিচ্ছে, এখানে জিরে আর যে মশলাটা যে ভেজে রাখি না, ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। নুন দেবো না, নুন মাছে ছিল, আমি একটু কাঁঠালের একটু সেদ্ধ করার সময় দিয়েছি, অল্প একটু দিয়েছি। আর উপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস তৈরি হয়ে গেল। একটু কি দেবো, কাঁচা তেল দেবো, যেহেতু ভর্তা একটু তেল লাগবে। তেল দিয়ে ভাজা আছে সমস্ত কিছু, এইটুকু হলেই হয়ে যাবে। দেখো এই ভর্তাটা খেতে দারুণ সুন্দর লাগে, গরম ভাতে ভালো লাগে। আর আমি এইভাবে নামালাম কেন, যত থাকবে টাইট হয়ে যাবে, ঠিক আছে? বেশ ভালো লাগে খেতে। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে করে খেতে পারো। চিংড়ি মাছ তো বেশি লাগে না, কয়েকটা দিলেই হবে। আমি দিয়েছি অল্প, কাঁঠালের আঁটি কত হবে, 10-15টা হবে ছোট ছোট। আর একটা পেঁয়াজ, কাঁঠালের আঁটি, চিংড়ি মাছ আমার 5খানা আছে, 5-6খানা আছে, ছোট ছোট 5-6খানা আছে। যদি ভালো লাগে এইভাবে করে নিও। তবে এই পেঁয়াজটা কিছুটা ভেজে এইভাবে তুলে রেখে দিলে তো, লঙ্কা আর পেঁয়াজ ওপর থেকে দিয়ে যখন খাওয়া হবে তখন মাখিয়ে খেলে ভালো লাগে। আর যদি মনে হয় লেবুর রস, তো আমি চিংড়ি মাছ গন্ধ যাতে না থাকে দিয়েছি। যদি তোমাদের ইচ্ছা হয় খাওয়াটাকে একটু লেবু চেপে দেবে, ঠিক আছে? লেবু আমার আছে, যখন খাবো তখন চেপে দেবো, তাহলে কি রসটা হলে বেশ ভালো লাগে। এটা দুর্দান্ত খেতে। কালো জিরে, রসুন, চিংড়ি মাছটা আছে না, ওই জন্য রসুনটা দিয়েছি। চিংড়ি মাছের গন্ধ তো খুব একটা আসবে না, লেবু রসুন এগুলো আছে। সুন্দর করে ওইভাবে ভেজে করে নিয়ে আসবে ভর্তা। কাঁঠালের আঁটি আর চিংড়ি মাছের ভর্তা দারুণ সুন্দর খেতে হয়। তবে উপর থেকে তেল দিয়ে যতই ভাজা হোক না কেন, তেলটা অল্প দিয়ে ভাজবে, তাহলে উপর থেকে যে তেলটা দেওয়া হয়, উপর থেকে ভর্তাতে উপর থেকে কাঁচা তেল না দিলে ভালো লাগে না। ওই জন্য উপর থেকে একটু দিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও। দেখো ছোট ব্লগ হচ্ছে, কিছু করার নেই, মানে একটু অসুবিধা আছে, ওই জন্য ছোট ছোট ব্লগ দিচ্ছি। কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো ইচ্ছে করে, ওই জন্য আসি, একটু গল্প করি, ভালো লাগে। আর একটু আমি ঠিক হয়ে যাই, তারপরে আবার দেব ব্লগ, তো দেবো, প্রত্যেক দিনই দিচ্ছি যতটা সম্ভব, আমার পক্ষে যতটা সম্ভব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো। আর কি করবে, আমার সঙ্গে গল্প করতে এসো, কিন্তু আমারও ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে, একটু সময় পাস করতে ভালো লাগে। ওই জন্য তোমাদের সঙ্গে একটু চলে আসি তোমাদের কাছে। সমস্ত কাজ শেষ, এইটা ভর্তাটা লাস্টে করলাম, এবারে গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, ওই জন্য লাস্টে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কটা বাজে জানো, এখন 12টা 20 বাজে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। তোমাদের কি কি রান্না হচ্ছে একটু জানাবে কমেন্ট করে। আর এই জিনিসটা একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। জানি না তোমরা খাও কিনা, কিন্তু একবার করে দেখো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কি করবে, নিজেরা করবে, শেয়ার করো, লাইক দিও, সঙ্গে থেকো। চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, তোমাদেরও সময় অনেক যায়, আর চান করবো, পুজো আছে। চলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটা রেসিপি নিয়ে আসবো। আজকে চলি, আজকে টাটা, আজকের মতো টাটা।
ভালো থাকবে সকলে।